নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল থেকে একটি বিষয় বিভিন্ন নিউজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হিয়ারিং এর একটি প্রামাণ্য নথি হিসাবে যদি কোনো ভোটার শো করায় দেখায় তাহলে ইলেকশন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। ঠিক এই কথাটা বলার পর থেকে মাধ্যমিকের অ্যাডমিটের গ্রহণযোগ্যতা নিয়ে এসআইআর পর্বের ক্ষেত্রে মূলত চর্চা শুরু হয়েছে, নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে যে এই অ্যাডমিট কার্ডকে কেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কেন এসআইআর এর একটি প্রামাণ্য নথি হিসাবে ভোটাররা ব্যবহার করতে পারবেন না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে এই অ্যাডমিট কার্ড বিষয়ে দুটি বিষয় ক্লিয়ার করব, যেটার মাধ্যমে আপনারা প্রত্যেকে পরিষ্কার বুঝে যেতে পারবেন যে আসল বিষয়টা কোথায় রয়েছে। প্রথমত, এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ইলেকশন কমিশন কেন গ্রহণ করতে চাইছে না? আপনারা প্রত্যেকেই জানি যে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সরকারি একটি বোর্ড থেকে এই নথিটি পাওয়া যায়। তাহলে ইলেকশন কমিশন কেন এটাকে ব্যবহার করতে দিচ্ছে না বা এটাকে কেন গ্রাহ্য করছে না, সেই বিষয়টা ক্লিয়ার করব এক নম্বর পয়েন্টে। দু নম্বর পয়েন্টে বলবো এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এসআইআর হিয়ারিং এ একটি প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করার প্রসঙ্গটা এলো কোথা থেকে। এসআইআর এর হিয়ারিং পর্ব আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, ওই 20-21 দিন মতো, 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। তাহলে এই মাঝপথে এসে অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা কেন উঠলো, কেন বা অ্যাডমিট কার্ডের প্রয়োজন হলো? অ্যাডমিট কার্ড নিয়ে ইলেকশন কমিশনকে নতুন করে নোটিফিকেশন দিয়ে জানাতে হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও দপ্তরে সেই নোটিশ এসছে। আমি পাশের স্ক্রিনে আপনাদেরকে সেই নোটিশ বা সেই চিঠিটি দেখাচ্ছি, যেটা দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসআইআর এর হিয়ারিং এর ক্ষেত্রে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাডমিট কার্ড কেন ইলেকশন কমিশন একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে চাইছে না, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই এই মুহূর্তে এসআইআর এর এই গুরুত্বপূর্ণ আপডেট, অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। প্রথমত আপনাদেরকে জানতে হবে যে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কারা ইস্যু করে, কোথা থেকে পাওয়া যায়, এটা প্রথমত আপনাদেরকে বলি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়। কারা পায়? মাধ্যমিক পরীক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ড পেয়ে থাকে। এই অ্যাডমিট কার্ডটা ব্যবহার করে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পায়, পরীক্ষা দিতে পারে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাওয়ার অর্থ এটা নয় যে আপনি মাধ্যমিক পাস হয়ে গেলেন। এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকটি স্টেটের, নিজস্ব স্টেটের যে এডুকেশন বোর্ড রয়েছে, যেমন আমি বললাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরকম প্রত্যেকটি স্টেটের মাধ্যমিক বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে এই অ্যাডমিট কার্ড ইস্যু হয়। এছাড়া বিভিন্ন মুক্ত বিদ্যালয় রয়েছে, সেখান থেকে যারা মাধ্যমিক দেয় তাদেরও অ্যাডমিট কার্ড দেওয়া হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বোর্ড রয়েছে, তারা সেই বোর্ড থেকে মাধ্যমিক যারা দেয় তাদের মূলত এই অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডমিট কার্ড যেহেতু সরকারি কোনো সংস্থা থেকে, সরকারি এডুকেশনাল বোর্ড থেকে যেহেতু এই অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে থাকে, তাহলে এটিকে কেন একটি হিয়ারিং এর প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না? দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে 12টি স্টেটকে একই সঙ্গে এসআইআর চলছে। এই 12টি স্টেটের আগে বিহারে প্রথমে এই এসআইআর এর পর্বটি সেরে ফেলা হয়েছে বিহারে। তো বিহারে কিন্তু সেখানে এই অ্যাডমিট কার্ড ব্যবহার করা হয়নি, এবং যখনই তারপরে 12টি স্টেট তথা পশ্চিমবঙ্গে এই এসআইআর শুরু হলো, তখন কিন্তু ইলেকশন কমিশন প্রথম থেকে কোথাও জানায়নি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে আপনি এসআইআর এ উতরে যেতে পারবেন।
ইলেকশন কমিশন থেকে এটা বলা হয়েছে যে আপনার মাধ্যমিক পাস কিংবা তার বেশি যদি আপনার কোনো বোর্ড ইউনিভার্সিটির আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য। মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে এবং তার বেশি, তবেই আপনি এই এসআইআর এ আপনি একটি প্রামাণ্য নথি হিসাবে হিয়ারিং এ কিংবা আপনার এসআইআর এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এটা ইলেকশন কমিশনের আজকের কথা নয়, একদম শুরু থেকেই যেদিন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছিল সেদিন শুরু থেকেই কিন্তু এই কথাটা পরিষ্কার জানিয়ে দিয়েছিল ইলেকশন কমিশন। আপনারা যদি মাঝপথে এসে এই অ্যাডমিট কার্ডকে আপনারা জোরপূর্বক একটি নথি হিসেবে ব্যবহার করতে চান, খুব স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন তো সেটা মানবে না। এবারে আমি আপনাদেরকে বলি যে এই অ্যাডমিট কার্ডের প্রসঙ্গটা এলো কোথা থেকে? এটা তো ইলেকশন কমিশন প্রথম থেকেই বলেনি, তাহলে হঠাৎ করে এই অ্যাডমিট কার্ডের প্রসঙ্গটা আসলো কেন? এবারে বলি, কোন কোন জায়গাতে এই হিয়ারিং এর ক্ষেত্রে দেখা গেছে যে কেউ কেউ কোনো ভোটার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয় এবং সেখানে হিয়ারিং অফিসারদের সঙ্গে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বচসা শুরু হয়, তর্ক বিতর্ক হয় যে এই অ্যাডমিট কার্ড তো সরকারিভাবে পেয়েছি, সরকার ইস্যু করে, সরকারি সংস্থা থেকে পাওয়া, তাহলে আপনারা কেন গ্রহণ করবেন না ইত্যাদি, এইসব নিয়ে কিন্তু নানান ঝামেলা হয়। এবং সেই ঝামেলার পরে সেই রিপোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও দপ্তরে, মনোজ আগরওয়ালের দপ্তরে, চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে সেই খবর পৌঁছায় এবং চিফ ইলেকটোরাল অফিসার বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিইওদের নিয়ে, মূলত ডিএমদেরকে নিয়ে এই অ্যাডমিট কার্ডের প্রসঙ্গে একটা আলোচনা করে এবং সেই আলোচনা হওয়ার পরে সিইও মারফত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটি চিঠি পাঠানো হয় যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা যাবে কিনা সেটা জানতে চাওয়া হয়। গতকালই আমি পাশের স্ক্রিনে সেই চিঠিটা আপনাদেরকে দেখাচ্ছি বা সেই নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল সিইও দপ্তরে চিঠি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবে গ্রাহ্য করা হবে না। যেটা ইলেকশন কমিশনের পূর্ব নির্ধারিত যে 13টি ডকুমেন্টের কথা মেনশন করে দেওয়া হয়েছে ইনক্লুডিং আধার কার্ড, সেই 13টি ডকুমেন্ট ছাড়া এই মুহূর্তে অন্য কোনো নথিকে এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে কোনো ভোটার ব্যবহার করতে পারবেন না। অতএব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিষ্কার ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে মাধ্যমিক উত্তীর্ণ বা মাধ্যমিক পাস কিংবা তার বেশি, উচ্চ মাধ্যমিক হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, আরো হায়ার এডুকেশন হতে পারে, বিভিন্ন বোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত হতে হবে, তবেই এই এসআইআর এ আপনার সেই ডকুমেন্টের গ্রহণযোগ্যতা থাকবে। এটা পরিষ্কার ইলেকশন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে এই মুহূর্তে চর্চা, তর্ক বিতর্ক, নানান প্রশ্ন, নানান যুক্তি আসছেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে, কিন্তু আসল ফ্যাক্টটা হচ্ছে এটাই। অতএব আপনারা প্রতিনিয়ত এসআইআর সংক্রান্ত তথা আরো অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই অথেন্টিকেট চ্যানেল সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।